10 কোটি টাকা, 10,000 কোটি টাকা দিয়েও তারা সার্ভার সাহেবকে কিনা কেনা যাবে। যদি কেউ প্রমাণ করতে পারে যে 10 কোটি টাকা না, 1 কোটি টাকা 1 টাকা যদি কেউ বলতেছে, তাহলে চাকরি ছেড়ে চলে যাবে এবং যে কোনো অপরাধ যে কোনো শাস্তি মাথা ব্যথা নেবে। তার মানুষের আসলে সরকারের প্রতি আমাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। সেটা বলা হচ্ছে যে 10 কোটি টাকা মানে ঘুরে দেওয়া হয়েছে মানে আমাকে মালিক হিসেবে। আমি একদম চ্যালেঞ্জ করে বলি, মানে যদি কেউ প্রমাণ করতে পারে যে 10 কোটি টাকা না, 1 কোটি টাকা 1 টাকা যদি কেউ বলতেছে, তাহলে চাকরি ছেড়ে চলে যাবে এবং যে কোনো অপরাধ যে কোনো শাস্তি মাথা ব্যথা নেবে। এবং আমি এইটাও বলে দেখো স্টেটলি 10 কোটি টাকা, 10,000 কোটি টাকা দিয়েও তারা সার্ভার সাহেবকে কিনা কেনা যাবে। এটা বলে দিই এবং আমি আমার জনগণকে, আমি আমার নাগরিক বন্ধু সিলেটবাসীকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে জনাব সার্ভার সাহেব কোনো দুর্নীতি করেন না এবং করতে দেয় না। সুতরাং 10 কোটি হোক 5 কোটি, দয়া করে এইটাতে আপনাকে বিভ্রান্ত হবেন না এবং আপনাকে হতাশাগ্রস্ত হবেন না এবং এই ধরনের ফেক নিউজ যারা ছড়ায় তাদের আপনার ব্যবস্থা নেবেন। আমরা দেখছি এটা কি আইনগত ব্যবস্থা নেওয়া, কারণ এটা দিয়ে এক ধরনের গোলাবায়িত মাসিক করার চেষ্টা করা হচ্ছে। একই সাথে মানুষের মধ্যে নির্বাচন বিষয়টাই নিয়ে একদম বিভ্রান্ত তৈরি করা হচ্ছে যে প্রশাসন কারোর প্রতি বায়াস কিনা বা রিটার্নিং অফিসাররা কারো দিকে পক্ষপাতিত্ব করছে কিনা এবং নির্বাচন আসলে আদৌ সুষ্ঠু হবে কিনা, এই সমস্ত একটা ভুল মেসেজ কিন্তু বার্তা কিন্তু মানুষের মধ্যে দিতে হচ্ছে। সুতরাং আমরা এইটুকু আশ্বস্ত করতে চাই আমাদের সম্মানিত ভোটারদেরকে, নাগরিকবৃন্দদেরকে যে না, আমরা যে কোনো মূল্যে একটা স্বচ্ছ নির্বাচন আমরা উপহার দিতে চাই। এবং আমি এই খুব দৃঢ়কণ্ঠে বলতে পারি সেটা হলো যে এখানে কোনো লেনদেনে কোনো প্রশ্নই আসে না